নিত্যদিন জগৎবল্লভপুর এলাকায় চুরির ঘটনা ঘটায় হাওড়া আমতা রোড অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের। ঘটনাটি ঘটেছে হাওড়া জগৎবল্লভপুরের অন্তর্গত মুন্সিরহাট নরেন্দ্রপুর এলাকার আনন্দমঠ আশ্রমে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল গভীর রাতে কে বা কারা মুন্সিরহাট নরেন্দ্রপুর এলাকার আনন্দমঠ আশ্রমের একটি কালী মন্দির থেকে ঠাকুরের সোনার উপর গহনা সহ পুজোর যাবতীয় সরঞ্জাম চুরি করে পালায়। এর পাশাপাশি আরও জানা গিয়েছে, এদিন একই রাতে মুন্সিরহাট এলাকা সহ পাশাপাশি এলাকায় মোট 4টি মন্দির থেকে প্রায় লক্ষাধিক টাকার মতো জিনিসপত্র চুরি হয়েছে। জগৎবল্লভপুর এলাকায় নিত্যদিন চুরি ছিনতাইয়ের মতো ঘটনা ঘটায় অতিষ্ঠ হয়ে এলাকাবাসী এদিন সকাল 6টা থেকে হাওড়া আমতা রোডে বাঁশ ও গাছের ডাল দিয়ে ঘিরে অবরোধ করেন এবং রাস্তার মধ্যে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। এই ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জগৎবল্লভপুর থানার বিশাল পুলিশ বাহিনী সহ জগৎবল্লভপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক এবং গ্রামবাসীরা পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের দাবি, যতক্ষণ না এই চুরির ঘটনা দোষীদের ধরে সাজা দেওয়া হচ্ছে ততক্ষণ এই আন্দোলন চলবে এবং পরবর্তীকালে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন। গভীর রাত্রে হয়েছে, আমাদের সন্ধ্যেবেলা 9টা 9:30টার সময় ঠাকুরের মাথার মোটুক ছিল, হাতের গয়না ছিল, গলার ছিল, চাঁদমালা ছিল, সোনার উপর জিভ ছিল। হ্যাঁ, অনেকেই লোক এখানে জাগ্রত ঠাকুর যে যা মানত করে সে তাই দেয়। সব সোনার রূপো। চুরিটা হয়েছে রাত্রে, কিন্তু আমরা কেউ ছিলাম না এখানে। একজন থাকতেন, উনি এখন নদিয়ার ফুলিয়াতে রয়েছেন। তো আমরা সকালে যখন মাকে পুজো দিতে আসি, সবাই যারা এখানে যারা পুরোহিত মহাশয় রয়েছেন মায়ের ঘরের সমস্ত পরিষ্কার করেন, মাকে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেন। তখন এসে দেখতে পান যে দুটো তালাই ভাঙা, শাটারও ভাঙা এবং মায়ের গায়ে যাবতীয় যা গয়না ছিল এবং গয়না ছিল, সোনার জিভ ছিল, সোনার। ব্যুরো রিপোর্ট, ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।